আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তি সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবে সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার তুমি মিটা তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিরা তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে জোরে বলো और मोहब्बत से बोलो सुभान अल्लाह তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকেরা তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা তোমার দয়ায় পরে নয়া মারা সারা নিস্তিরা আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়ায় পরে আমার সারা নিস্তিন আর এই গজলের শেষ ছন্দ আমি বেঁধেছি দেখেন হচ্ছে গয়না বিহারি লোক বেঁধেছি মোহাম্মত বলো সুবহানাল্লাহ জামিল রাজার গজল শুনতে আসে দলে দলে মা জননীরা দুয়ারে কথা সবাই এসে বলে মা জননীর দুয়ারে কথা জামিল রাজার গজল শুনতে আসে দলে দলে আম্মা জানের দুয়ার কথা এসে সবাই বলে মা জননীর দুয়ার কথা সবাই এসে বলে কেন মুর্শিদ তোমার জামাল রাজা মুর্শিদ তোমার জামাল রাজা বলে মানুষ জরা তোমার দয়ায় পরে নয়া আমার সারা নিস্তিরা তোমার দয়ায় পরে নয়া আমার সারা নিস্তিরা শেষ ছন্দ একবার আলাদা ছন্দ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়া পরে নয়া আমার সারা
সারানে সে দিন তোমার দয়া হে পরে নয়া আমার সারানে সে দিন। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনার পর আমার আকা পয়গম্বর আজম হাজির নাজির নবী, গায়বের সংবাদদাতা নবী, দো জানের মালিক মুখতার নবী, জমিনের নবী, আসমানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, সোহেন খুদার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আরেকটু মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা সবাই জানে এবং চিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল কোরআন সূরার নাম হলো সূরা ফাতিহা। মক্কা নগরে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হলো? মক্কা নগরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরে ছিলেন, যেহেতু ওনার জন্মস্থান হলো মক্কা নগর, মক্কা নগরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে সূরা মাক্কি বলা হয়। আর নবী আমার যতদিন মদিনায় ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে, এসেছে, নাযিল হয়েছে, এই সমস্ত সূরাকে সূরা মাদনী সূরা বলা হয়। এই সূরা ফাতিহা 5 নম্বর সূরা, 5 নম্বরে অবতীর্ণ হয়েছে। 5 নম্বর আয়াত থেকে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, ওগো হাবিবি, আপনার উম্মত উম্মতিয়া যখন দোয়া করবে তখন বলবে সুবহানাল্লাহ কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, আমাদের সবাইকে সকলকে তুমি সুজা রাস্তায় চালাও। এই আল্লাহ মুঝে সিধে রাস্তে পর চালাও। এই আল্লাহ আমাকে সোজা রাস্তায় চালাও। একটা মাতালকে জিজ্ঞাসা করো না, মাতালও বলবে, আমিও বলি আল্লাহকে আমাকে সোজা রাস্তায় চালাও। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে সবাই বলতেছে ইয়া আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, আমাকে সোজা পথের উপর পথিত করে দাও, সোজা রাস্তার উপর পরিচালিত করে দাও। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া সারা দুনিয়ার লোক বলে ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় সুবহানাল্লাহ চালিয়ে দাও, যে রাস্তাটা চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা। কোরআন শরীফে লেখা আছে ইয়া আল্লাহ, আল্লাহ বলতেছেন ইয়া আমার বান্দা বান্দি তুমি বলো আমাকে, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিধে রাস্তায় পর চালাও। कौन सा रास्ता? कुरान शरीफ के जिज्ञासा करुन, सूरा फातिहा के जिज्ञासा करुन, सूरा फातिहा ते उत्तर देवे सिराताल लযीना अन'अमता আলাইহিম। আল্লাহ বলতেন যে আমার বান্দা বান্দীরা তোমরা দোয়া করো, বলো আমাকে ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। কে রাজি হয়ে যাবে? খোদা রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন দোয়া করতেছো আমি তোমাদের উপর রাজি হয়ে যাব। বেরাদার, এই মুসলমানরা, সারা পৃথিবীর লোক আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করতেছে। আপনার এই গ্রামে
মেলো খ্রিস্টপুরের লোকেরা তারা খোদাকে রাজি করার জন্য জলসার আয়োজন করেছে। আমার হাজী সাহেব সুবহানাল্লাহ ইন্নো খোদাকে রাজি করার জন্য একটি মাদ্রাসা তৈরি করেছে। আপনারা সাথ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য নামাজি নামাজ আদায় করতেছে, রোজাদার রোজা আদায় করতেছে, হাজীগণ হজ আদায় করতেছে, মানুষজন হজ আদায় করতেছে। खुदा जन राजी हो जाए, जितने लोग हैं जहाँ भी है जिस जगह पे है सब खुदा को राजी करना चाहता है। आप यहाँ से कह रहे खुदा तू राजी हो जा, चंदा देने वाले चंदा दे रहे हैं, खुदा तक राजी हो जाए। अमेरिका के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए, बर्तानिया के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए, कुवैत जापान के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए। पूरी दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए और खुदा चाह रहा है मुस्तफा राजी हो जाए। ए मुसलमान दुनियार लोकेरा, ए আমার আব্বা জানেরা মা জানেরা আপনারাও হাজির হয়েছেন, আমরাও হাজির হয়ে যাও। সারা দুনিয়ার লোক বলতেছে আল্লাহ গো তুমি কিসে রাজি হবে, আমি তোমার বান্দা সেটাই করব। মাদ্রাসা যদি তৈরি করাতে তুমি যদি রাজি হয়ে যাও, মাদ্রাসা আমি তৈরি করব, তুমি যাতে রাজি হবে তাতে আমি করব। আমি কুরবান আলেম উলামাকে मोहब्बत করতেছে খোদা যেন রাজি হয়ে যায়। সারা দুনিয়ার লোক রাজি খোদাকে রাজি করার জন্য চেষ্টায় লেগে আছে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে খোদা যেন রাজি হয়ে যায়। আর খোদা বলতেছেন আমার নবী মুস্তাফা রাজি হয়ে যায়। হে মুসলমান সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মস্তক মোবারক সাজদার মধ্যে দিয়ে দিলেন রব্বি হাবলি উম্মতি বলে ডাক দিতেছে, আমার নবী বলে রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিয়ার মধ্যে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাপী হবে। ওগো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিয়াকে আমার হেওয়ালাই করে দেবে না, আমার উম্মত উম্মতিয়াকে ক্ষমা করে দেবে না, আমি তোমার নবী মস্তক মুবারক সাজদা থেকে উঠাবো না। তো बिरादरान मिल्लत इस्लामिया सुभान अल्लाह। अब जमील जमाली को बोलने का मौका दिया जाए। पूरे दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, अमेरिका वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, बिहार वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, कलियाचक वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, मालदा के हर गोशे हर कोने से आवाज उठ रही है खुदा राजी हो जाए, मुर्शिदाबाद चाह रहे हैं खुदा राजी हो जाए। पूरी दुनिया के लोग यही चाह रही है खुदा राजी हो जाए, खुदा चाह रहा है नबी राजी हो जाए। इसीलिए तो आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम मोहम्मद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमतुर रिजवान इरशाद फरमाते हैं कि खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। जोरे बोलो मोहब्बते बोलो सुभान अल्लाह। क्या कहा? खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा के रजा चाहते हैं दो आलम। अरे खुदा के रजा अरे खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजा है मोहम्मद, खुदा चाहता है रजा है मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই বসে আছেন খোদাকে রাজি করার জন্য নাকি? হাজী সাহেবকে জিজ্ঞাসা করে আমার বাপজিকে যে আপনি দান করলে মানে খোদার জন্য রাজি হয়ে যায়। सब चाह रहे हैं खुदा राजी हो जाए। बंदा सब खुदा का है, खुदा सबका है लेकिन सब खुदा का नहीं है। खुदा सबका है लेकिन सब खुदा का नहीं है। सब खुदा को हो जाएगा तो अल्लाह वाला हो जाएगा, दीनदार हो जाएगा, परहेजगार मुत्तकी हो जाएगा। बिरादरान मिल्लत इस्लामिया अल्लाह रब्बुल आलमीन बोलतेছেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم। আমার বান্দা বান্দেরা তুমি বলো ইয়া আল্লাহ
আমাকে ওই রাস্তার উপর চালাও, পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। কোরআন যে কোরআনকে দেখা হলো ইবাদত, এই কোরআন যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত। আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, বাবা বলুন, ও আমার আব্বা জান, মা জননীরা বলেন, কোরআন পড়তে শিখলেন না কেন? কেন শিখলেন না? কারণটা কি? বাবা মরবে আপনার, আর ভোরবেলা 3 দিন 4 দিন ইমাম সাহেব মুফতি সাহেব জিয়ারত করতে যাবে, কারণটা কি? কেন, কিসের জন্য বেরাদার? কোরআন শিখলেন না কেন? আমরা কেন কোরআন শিখতে পারলাম না? এই কোরআনের মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শিবের মধ্যে ওগো জিবরাইল টোটাল কত সূরা হলো? 114টি সূরা এই কোরআনকে সাজানো হয়েছে। 114টি সূরা দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। 6666 খানা আয়াত দিয়ে কোরআনকে সুবহানাল্লাহ সাজানো হয়েছে। এই আমার আব্বা জান, মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দিরা, এই আমার বান্দা বান্দিরা শুনো, এই আমার এই পবিত্র কালামুল্লাহ জান্নাতি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ, কয়টি কিতাব বললাম? 4টি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। তার মধ্যে জান্নাতি কিতাব হচ্ছেন আল কোরআন, কে কোরআন শরীফ বলে, কোরআন মাজিদ বলে, বলে কি বলে না? এই কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোরআন কথা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকের একটু বেস কমিয়ে দেন, মাইক খুব স্পেশাল করেছে, স্টেজও লাজবাব আর প্যান্ডেলও লাজবাব, সব দিক লাজবাব। আর আপনারা তো লাজবাব আছে, সব দিক সুন্দর বেরাদার, বেশ কমিয়ে দেন, আওয়াজটা খুব মোটা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। জিবরাইল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ওগো জিবরাইল শোনো শোনো, ও জিবরাইল শোনো শোনো, আমার নবী মুস্তাফাকে বলে দাও যেন নিজের উম্মত উম্মতিয়াকে বলে দেবে, নিজের উম্মত উম্মতিয়াকে বলে দেবে, ও নবী আপনি এলান করে দেন, আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহ যাদের উপর রাজি হয়েছে তাদেরকে সঙ্গ করে নাও, তার সঙ্গে তুমি চলার চেষ্টা করো, তার কথার উপর তুমি আমল করতে লাগো। বলে তারা হলো কে? আল্লাহকে রাজি করনে ওয়ালার মধ্যে পড়তেছেন নবীগণ, আনামাল্লাহু আলাইহিম, আল্লাহর ইনাম আছে ইনাদের উপর। কে কার হলো? যারা হলো নবীগণ, সিদ্দিকীনগণ, শুহাদাগণ, সালেহিনগণ, এই এদের উপর যদি তুমি ইনাদের কথাবার্তার উপর যদি আমল করো, আর নবীর উপর যদি অনুসরণ এবং অনুকরণ করো, নবীকে যদি অনুসরণ এবং অনুকরণ করো, আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির উপর রাজি হয়ে যাবে। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন, কতটি সূরা বললাম? 114টি সূরা। আর সবারই নাম আলাদা। এখানে যতটা লোক আছে সবার নাম আলাদা কিনা? মুফতি সাহেবের নাম আলাদা, আমার নাম আলাদা, মাওলানা হাসিন রেজা সাহেব আসবেন, ওনার নাম আলাদা, হাজী সাহেবের নাম আলাদা, হ্যাঁ সবারই নাম আলাদা, বাবজির নাম আলাদা। 114টি সূরার মধ্যে নাম সবটি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনি এলান করে দেন সুবহানাল্লাহ, আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে সূরা ফাতিহাকে মুফাসসির কোরআন বলেছেন উম্মুল কোরআন, সুবহানাল্লাহ। আমরা বলি কোরআনের মায়ের নাম হলো সূরা ফাতিহা, এটা শেষ নয়। সূরা ফাতিহা হলো কোরআনের মায়ের নাম, যাকে আলহামদু সূরা বলে পরিচিত, যাকে আমরা আলহামদু সূরা বলে জানি এবং চিনি। সেই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, এটা শেষ নয়। এই কোরআন শরীফের মধ্যে যে কোরআনকে দেখা হলো ইবাদত, যে কোরআনকে চুমু দেওয়া হলো ইবাদত, এই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হলো ইবাদত, এই আল্লাহর কিতাব কালামুল্লাহ, যাকে মাথার উপর নেওয়া হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে পড়া হলো ইবাদত, ওই কিতাব, যে কিতাবুল্লাহকে পড়ানো হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন পড়লেন না, হাদিসের মধ্যে আছে বিরাদার, তালিবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নারীর উপর ফরজ আছে বিরাদার। জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, যখন যখন যে কারণ হয়েছে ওই কারণের ক্ষেত্রে সূরা অবতীর্ণ হয়েছে বিরাদারা। কখন যা কিছু হয়েছে, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরার নাম আল পাপলিকার নামে, পিপলিকার নামে। পিপলিকা দেখেছেন? পিপড়া, চিমটি দেখেছেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে পিপলিকার নামে সূরা পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরাতুন নামাল। নামাল মানে হলো চিমটি, নামাল মানে হলো পিপলিকা, নামাল মানে হলো পিপড়া। সুবহানাল্লাহ, এটা শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি সূরা পাঠিয়েছেন, হাতির নামে সূরা পাঠিয়েছেন। কার নাম বললাম? हाथी। हाथी देखे आप लोग? अरे भाई हाथी देखे आप लोग? हाथी देखे? हाथीर कयटा दांत হয়? দুটা। ঠিক বললেন, দুটো দাঁত নাকি? না না, হাতির দুটো দেখাবার জন্য দাঁত। জিয়াউল জিয়াউল সুবহানাল্লাহ, দুটি দাঁত দেখাবার জন্য, ভিতরে খাবার জন্য চারটি দাঁত। টোটালে কয়টি দাঁত? ছখানা দাঁত। আল্লাহ রাব্বুল আমিন হাতির নামে সূরা পাঠাইয়াছেন কেন? কারণটা আছে ব্রাদার। সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিল মানে হলো হাতি। এটা শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও মা জননী, ও মহিলা, আপনার নামেও আল্লাহ সূরা পাঠাইয়াছেন কোরআন শরীফের মধ্যে। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা হলো আরবি ভাষা, তার বাংলা হলো মহিলা, তার ইংলিশ হলো লেডিস, তার উর্দু হলো আওরাত। আল্লাহ বলতেছে, ও জিবরাইল শুনো শুনো, আমার বান্দীদের নামে সূরাটা পাঠানো হলো। আপনি কি জানেন এই কোরআন শরীফের মধ্যে আপনাদের নামে সূরা আল্লাহ পাঠিয়েছেন? এই মুসলমান, যে কোরআনের সম্মান বিশাল বড়, কোরআনের মর্তবা মর্যাদা বিশাল বড়। কোরআন হলো জান্নাতি কিতাব, এই দুনিয়ার কিতাব নয়, এই হলো আল্লাহর কিতাব। একবার জোরে বলুন মারহাবা। কোরআনকে আপনারা পড়েছেন, এত লোকের মধ্যে যদি জিজ্ঞাসা করি যে আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা একবার হাত উঠান, আপনি বলবেন কি যে ভাই জামালি সাহেব, মুফতি সাহেব যতদিন থেকে এসেছে এক আধটুকু ভালো মন্দ শিখতে পারছি, তারপরে একটু মাদ্রাসা খুলেছে, আমার মায়েরা একটু শিখতে পারবে, তারপরে এখন পর্যন্ত তো আমরা সেরকম কোরআন শিখিনি। কেন? সবাইকে চুমো দিতে পারি আমরা, পারি কি পারি না? এইখানে ওইখানে যেখানে সেখানে আমরা চুমো দিয়ে বাড়াই। যদি এই কোরআনকে যদি এই লবে যদি চুমো দিয়ে দে, সুবহানাল্লাহ, কত উপকার হবে জানেন আপনি বেরাদারা? এই মুসলমান, যদিও কোরআন শরীফ পড়তে শিখতে পারেননি যে কোনো কারণবশত, অবশ্যই আপনার উপর ফরজ ছিল, আপনি গুনাহগার, আপনি আদায় করতে পারেননি, তার মানে ছেড়ে দিলে হবে না। কোরআনকে জুম্মার দিনে প্রত্যেক দিন কিংবা শুক্রবারের দিন কোরআনকে খুলবে না, খোলার পরে পরে পাতা খানা উল্টাবে না। এমনও হতে পারে হাসর मैदान ना बाप बेटा का होगा ना बेटी माँ की होगी, कोई किसी का पुल शहर ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। वही टाइम में যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ওগো বাবা শুনো শুনো, কোথায় বাড়ি? মালদা জেলা কালিয়াচকের এলাকা কেষ্টপুরের সঙ্গম গ্রামের লোকেরা আমরা জানি কি জানি তুমি আল্লাহর কিতাবকে কোনোদিন বুকে লাগিয়েছো? বলে না না লাগাই না, বেটাকে বুকে লাগিয়েছি, বিটিকে বুকে লাগিয়েছি, আলিমুল মাকে বুকে লাগিয়েছি, মুসাফা মুআনাকা করেছি, আর অন্য অন্য জায়গা করেছি, কিন্তু কোরআনকে বুকে লাগাইনি। জান্নাতি পুস্তক, জান্নাতি কিতাব, যে কিতাব খোলার সেন্টার আজকে এই গ্রামে চালু হয়েছে। এখানকার মহিলারা যত লেখাপড়া করে নিজের শ্বশুর বাড়ি যাবে আর এখানে লেখাপড়া করবে, শ্বশুর বাড়িতে যখন পড়াতে আরম্ভ করবে ওই নেকিটা এই গ্রামবাসীরাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুফতি সাহেবরা আজকে আলিপুর ইউনিভার্সিটিতে এতটা ছেলেকে পাগড়ি দিবেন, দিবেন কি দিবেন না? আলিপুর ইউনিভার্সিটি বিদ্যার চিরাগ, বিদ্যার চিরাগ, চিরাগ, বিদ্যার দিয়া, বিদ্যার আলো, বিদ্যার আলো ওইখানে, চিরাগ এখানে।
আর এখান থেকে যতটা আলিম ওলামা হবে নিজের নিজের এলাকায় ওই আলোতে আলোকিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি আপনাদের এলাকাতে আমার একটা ছাত্র, খুব খাস ছাত্র, আমার ধর্ম বেটা হযরত মাওলানা ইসমাইল রেজা নুরি, ওয়াজ শুনেছেন আপনারা? শুনেননি? হ্যাঁ শুনেছেন কয়েকবার। জীবনে করছিল না 3 দিন, ওটা আমার বেটা, ধর্ম বেটা। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তো এখানে ফারিক হবে, যত জায়গাতে ওয়াজ করবে সব নেকি হুজুররাও পাবেন। পাবেন কি পাবেন না? আপনার গ্রামে যে মহিলা মাদ্রাসা হয়েছে প্রায় 200-র উপরে ছাত্রী আছে নাকি? কত আছে ছাত্রী? 250। হাজী সাহেব 250 ছাত্রী যখন কোরআন তেলাওয়াত করবে, তো মুফতি সাহেব বলতেছিলেন যখন তলব করবে বিদ্যা অর্জন করার জন্য নিয়তে ঘর থেকে বের হবে, তার পায়ের নিচে ফেরেশতা জিবরাইল নিজের দানাখানা বিছিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বিদ্যার সেন্টার আপনার গ্রামে হয়ে যাও, ইলমের সেন্টার আপনার গ্রামে হয়ে যাও, বিদ্যার কারখানা আপনার গ্রামে হয়ে যাও, কোরআন শরীফ তেলাওয়াতের সেন্টার আপনার গ্রামে হয়ে যাও। এই মুসলমানরা এত আপনার ভাগ্যবান, ও মা জননী আপনি ভাগ্যবতী মা, যে আপনার জন্য সুবহানাল্লাহ গ্রামে হাজী সাহেব একটা বিশাল বড় সেন্টার খুলেছে, বিদ্যার সেন্টার করেছে, কোরআন পড়ার সেন্টার করা হয়ে যাও, ইলম আদায় করার জন্য, ইলম অর্জন করার জন্য সেন্টার করা হয়েছে, ফ্যাক্টরি খোলা হয়েছে। এই ফ্যাক্টরি থেকে যতটি কোরআন পড়নে वाले এক এক করে বের হবে, ও নিজের বেটাকে কোরআন পড়াবে, নিজের বৌমাকে কোরআন পড়াতে পারে, নিজের বিটিকে কোরআন পড়াতে পারে। এই মুসলমান আগে বলে দি, সংসার সুখী হয় রমণের গুণে। যদি আপনার ভিতরে, মায়েদের ভিতরে যদি বিদ্যা চলে আসে, ওই সংসার কোনোদিন দুঃখী হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বাড়বে। এই কাপড়ের সম্মান সেরকম নেই। এই কাপড় ধরুন, তলিয়া তো এটা কাপড় মনে, এই তলিয়াটা কখনো তো ধরেন কেউ জুতা মুছতে ব্যবহার করতে পারে, এই তলিয়া কখনো নাকের ফুটা মুছতে ব্যবহার করতে পারে, এই তলিয়াটা কেউ মায়েরা হাড়ি মোছার জন্য ব্যবহার ইউজ করতে পারে, পারে কি পারে না? কিন্তু এই কাপড়ের কাপড়, একই ফ্যাক্টরির কাপড়, একই কারখানার কাপড়, একই গুদামের কাপড়, সেম কালারের কাপড়, কোরআনের যদি কেউ কভার করার নিয়তে যদি নিয়ে আসে, তাহলে কাপড়ের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলে লাগবে তাহলে। আর এই কাপড়ের কাপড় যখন জুতা মোছা হচ্ছিল, তার সম্মান কম ছিল না বাড়ছিল? কম ছিল। হাড়ি মোছার জন্য লাতা পাতা যে আমার মায়েরা করে, ওইটাতে কম ছিল না বাড়ছিল? কমে যাচ্ছিল। কিন্তু ওই কাপড়ের কাপড়, ওই ফ্যাক্টরির কাপড়, ওই কারখানার কাপড়, ওই গুদামের কাপড়, সুবহানাল্লাহ, সেম কালার কাপড়। একজন গরিব ব্যক্তি এনেছে, 1/2 মিটার কাপড় দেন ভাই, বলে কি করবে? আমি কোরআনের কভার বানাবো, কোরআন শরীফের জুজদান বানাবো। তেমনি সেম কালার কে এনে রেখে দিয়েছে। এই কাপড়, ওই কাপড়কে বলছে বল, বলে তোকে কিনেছে জুতা মুছার জন্য, তোমাকে কিনেছে পুটা মুছার জন্য, তোমাকে কিনেছে হাড়ি মুছার জন্য, আর একজন ইমানদার আমাকে কিনেছে জান্নাতি কিতাবের কভার করার জন্য। যখনই জান্নাতি কিতাবকে চুমবে, সর্বপ্রথম আমি কিনা আমাকে চুমবে। জোরে বলো। সর্বপ্রথম এই কাপড়কে চুমতে হবে, নিসবত সে শাহ মুমতাজ হুয়া করতে। এই কাপড়কে চুমবে, চুমবে কি চুমবে না? তাহলে এই কাপড়ের সম্মান বাড়লো না কমলো? তাহলে বাড়লো, তো আপনার সম্মান বাড়াবেন না কমাবেন? অবশ্যই আপনারা সম্মান বাড়াতে চান। কে চায় না যে আমার ইজ্জত না বাড়ুক? সবাই চায় কি চায় না? তাহলে এই মুসলমান মাদ্রাসা তো তৈরি হয়ে গেছে, কিন্তু প্লাস্টার হয়নি। কি হয়নি? প্লাস্টার হয়নি। মায়েরা যখন এখানে লেখাপড়া করবে, প্লাস্টারের দরকার আছে না নাই? আপনার বাড়ি যদি ওরকম থাকতে আপনি সহ্য করতে পারতেন? পারতেন না। মেহমান আসবে, বিটিকে দেখতে আসবে, জামাই আসবে, তাড়াতাড়ি প্লাস্টার কর, ধার বাকি করে কর। এই কোরআন শরীফ হলো 30 পারা। কত পারা? কত পারা বললাম? 30 পারা। মাত্র 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ, 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ, এই কোরআন শরীফের হাদিয়া হবে কোরআনের মাদ্রাসায়।
সুবহানাল্লাহ কোথায় হবে হাদিয়া? এই মাদ্রাসায় মাত্র সুবহানাল্লাহ 10 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি মাত্র 5000 টাকা করে এই মাদ্রাসার জন্য যদি দান করতে পারে না, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার ইজ্জত বেড়ে যাবে ব্রাদার। আর আমি বলে দেব, মহিলার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় মুফতি কে? তার নাম কি ব্রাদার? মুফতিয়া কে? তার নাম কি? মহিলার মধ্যে মুফতি ছিল কি ছিল না? মহিলার মধ্যে মুফতি ছিল কি ছিল না? সুবহানাল্লাহ, তার নাম কি? এই কথা বলে দেব। 5 জন ভাই আমার আল্লাহর বান্দা পাক পাঞ্জাতের নামে 5000 টাকা করে কোন একজন আল্লাহর বান্দা হাত তুলে বলো, হ্যাঁ ভাই জামিল জামালি, আমি আমাদের মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে আমি দান করব। আছেন কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে না? দান সবারই কবুল হয় না, দান সবারই কবুল হয় না ব্রাদার। 5 পারা কোরআন শরীফ কাল কিয়ামতের দিনে বলতে পাবেন রব্বুল আলামিন সালাতু সালামে গো আমার দরুদ, সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাঠে আরে চোখে দেব সুরমা বলে, আরে মদিনা শরীফের মাটি চোখে দেব সুরমা বলে, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে, দেখবে নবীর জামানা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালামে গো আমার দরুদ, সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে, আরে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে, গোড়া গোড়ি দিয়া কাঁদে, গোড়া গোড়ি দিয়া কাঁদে, গোড়া গোড়ি দিয়া কাঁদে, বলে মনের বেদনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালামে গো আমার দরুদ, সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। চন্দ মোহাম্মতে বলো সুবহানাল্লাহ। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে মা ফাতেমা কেঁদে বলে, শুনো নবীর উম্মত সকলে, আরে মা ফাতেমা কেঁদে বলে, শুনো নবীর উম্মত সকলে, উম্মতের ব্যথা নবী, উম্মতের ব্যথা নবী কাঁদে সোনার মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালামে গো আমার দরুদ, সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা।
কি বললাম আমি? আল্লাহ বলে দিয়েছেন আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলেন জিবরাইল যাও যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আযমকে বলে দাও, আল্লাহ রাজি হয়েছে নবীগণের উপরে। নবীর অনুসরণ এবং অনুকরণ যদি করতে পারো খোদা রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হয়েছেন সিদ্দিকীনের উপরে, আল্লাহ রাজি হয়েছেন সাহাবীদের উপরে, আল্লাহ রাজি হয়েছেন সালেহিনদের উপরে। এই আমার আব্বা জান মা জননী, আল্লাহ রাজি হয়েছেন নবীগণের উপরে। তাহলে নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ রব্বান বলেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন ও আমার জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও, নবী গো আপনি বলে দেন নিজের উম্মত উম্মতিয়াকে, কুল নবী আপনি বয়ান করুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি প্রেম করতে চাও, আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও, আল্লাহর প্রেমে যদি পাগল হতে চাও, আল্লাহকে যদি তুমি রাজি করতে চাও, আমার নবী মুস্তাফাকে অনুসরণ এবং অনুকরণ করো। আর নবী মুস্তাফাকে অনুসরণ এবং অনুকরণ করো। কতটা করতে হবে বিরাদার আপনারাও জানেন না। এ মুসলমান, আর নবীকে যদি রাজি করতে হয় ফরজ নামাজ ইবাদত আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আপনাকে আদায় করতে হবে। নামাজ ছাড়া পৃথিবীর বুকে হাসর ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না জামিল জামালিকে ভালোবেসেছিলে কি বাসিনি, এই কথা প্রথম হাসরে জিজ্ঞাসা করা হবে না। কোন পীরের মুরিদ জিজ্ঞাসা করা হবে না। কাদরি রেজভী চিশতি কাদরি মা নিজামি কালিমি কি তুমি আশরাফি জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম হাসর ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ আদায় করেছো কি করে না, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ও আমার আব্বা জান মা জননী, যদি আপনার নামায় আমালে যদি নামাজ থাকে আমার নবীর শাফাআতের কান্ডারি হবে, আমার নবীর সুপারিশ পাবে। যদি আপনি নামাজি না হন, নামাজে যদি না পড়েন, নামাজ যদি আপনার নামায় আমালে যদি না থাকে, পৃথিবীর বুকে ফরজ ইবাদত ছাড়া কোনো মাইল আপনাকে বাঁচাবে না। 1 নম্বর নামাজ আপনার নামায় আমালে থাকতে হবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল বলে দিয়েছে আমাকে যদি প্রেম করতে হয় আমার নবীকে তুমি প্রেম করো। আর আমার নবী বলে দিয়েছে আমাকে যদি ভালোবাসতে হয় 1 নম্বর তোমাকে নামাজ আদায় করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? নামাজ। হাসর ময়দানে ভাই কিছু জিজ্ঞাসা হবে না, সর্বপ্রথম নামাজ। সবাই জানেন, আপনারা এতটা লোক আছেন এখানে সবাই জানেন 1 নম্বরে নামাজ। আর যদি নামায় আমালে নামাজ যদি না থাকে তাহলে আপনার সব বেকার হয়ে যাবে। আফজলুল ইবাদত নামাজ। তো নামাজ পড়ার ঢং কোথায় শেখানো হয়? ইমামতির ঢং কোথায় শেখানো হয়? মাদ্রাসা। স্বামীর সন্তান স্বামীকে সেবা করার ঢং কোথায় শেখানো হবে? মাদ্রাসায়। আজ হাজী সাহেব যে একটা মাদ্রাসা ফুলের বাগান তৈরি করেছেন, বিদ্যার বাগান তৈরি করেছেন, উনি কবরে নিয়ে যাবেন না, এই গ্রামের জন্য স্মৃতি একটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই গ্রামের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবে ততদিন গ্রামের মধ্যে ফেরেশতার যাওয়া আসা জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।